বাবা নাই, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমার টাকা পয়সার জন্য চাপ দেয়। আমার বোন সেদিকে লাস্টে বোন মারে ফোন করে কয়, মা আমার কিছু টাকা পয়সা দাও, আমি অনেক দূরে চলে যাবো। আপনি কাজকর্ম করে সংসার দেখাশোনা করেন, বোনকে বিয়েও দিলেন। আমি কোনো দিক দিয়ে কোনো কিছু বাকি রাখি নাই। অবশ্যই দিনকে আমি একটু ঘুরতে গেলাম বন্ধুদের সাথে, এইটাই আমার প্রবলেম, দোষ। তাছাড়া কিছুই না। আর অন্য আর একটু দোষ মানে রাগী টাইপের। বাড়িতে কিছু হয়নি, সেদিন আমি আসলাম, আমি বললাম ভাত দাও করা, এইটুকুই বললাম। আমি জানি ঘরে গিয়েছে, ঘরে গিয়ে যে ছিটকিনি দিয়ে দিয়েছে আমি তো টেরই পাইনি। আমি গিয়ে তুরন্ত খুলেছি, মানে তাড়াতাড়ি করে খুলে দিচ্ছি, ঠিক আছে। খুলে আনতে আনতে নামাতে হাসপাতালে নিয়ে চলে এসেছি আমি গাড়ি করে। এরকম হবে আমি ভাবতেই পারিনি। আইসিইউতে যখন ভর্তি করে, আমি আর আমার এক দাদা ছিলাম, আমার কেউ নাই। আমি আর আমার ওই দাদা মিলে আইসিইউতে ঘরে তুই, সেখানে বন্ডে সই করি। আর ওরা আসে ফুক করে চলে যায়, বিয়ের সময় আমি কিছু দিতে পারি নাই, 2 দিন পরে দিছি। সে নিয়ে ঝামেলা অশান্তি করে, তাও আমি সব দিয়ে দিয়েছি টুকটাক করে। মানে 14 বছর বয়সে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। বয়স কত? এখন ওর বয়স 20 বছর বয়স। 20 বছর, 2.5 বছর। বাচ্চাটার বছর 2.5 বছর, বয়সটা হচ্ছে 2.5 বছর। আর বিয়েটার মানে যখন হয় আর কি, ওর মানে খুব কাকুতি মিনতি করে মেয়েটাকে বিয়ে মানে দেওয়া হয় বাড়িতে। ওরা আর কি খুব পায়ে ধরেছিল আমার কাকিমার, যে মেয়েটাকে বিয়ে দাও, ভালো রাখবো, সুখে রাখবো, শান্তিতে রাখবো। আদৌ এরা কিছুই করেনি। আর দ্বিতীয়ত ছেলেটা কি কাজ করে সেটাও সঠিক করে বলেনি। আমরা জানতাম না যে ছেলেটা কি কাজ করে। বলতো সব কাজ পারে, বুঝতে পেরেছো, বলতো সব কাজ পারে। আদৌ ও মানে সব কাজ পারে, কিন্তু টাকা পয়সা, মদ খেয়ে, জুয়ো খেলে। মিথ্যা বলে আমাদের গ্রামে যেমন আমি যদি খারাপ হয় আমি শাস্তি পাবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। গ্রামের লোক তো বলবে যে আমি মদ খাই, গাঁজা খাই, যাই করি, মারধর করি নাকি, সব বলবে তো। 5 জন তো 5 রকম বলবে, তাই না? আমার মুখের কথা তো আমার হবে না যে আমি ভালো, আমি তো সেটা বলছি না। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করবেন আপনারা গিয়ে, ঠিক আছে। আমি যদি মারধর করি, কিছু করি, পোস্টমর্টম তো পাবে সবকিছু দেখাশোনা করে। তখন ছেলে খুব ভালো ছিল, অপূর্ব। তো এখন যে এরকম হবে কে জানে। ওর বাড়ির লোক মিষ্টি মিষ্টি কথায় নিয়ে গেল আমার বোনকে। ছেলে মেয়ে আছে? একটা বাচ্চা মেয়ে আছে, এই 2-2.5 বছর বয়স। 2 দিন আগে আমার বাড়ি দিয়ে ঘুরে গেছে। আমি কই থাক, পরে যাইস। কিছু বলিনি। ওর রাগ খুব, ঠিক আছে। রাগ বলে আমি বাড়িতে অশান্তি হয় বলে আমি কিছু বলিনি ওকে। ওর মা বাবা চরম ভালোবাসে, ওর দাদাও ভালোবাসে। আমার পর ওর কাছে টাকা পয়সা সবকিছু ওর কাছে থাকে। আমি এটা হাত খরচা বেশি বলে, ঠিক আছে, ও রেখে দেয়। টাকা পয়সা লাগলি ও আমাকে দেয়। আমরা কিছুদিন আগে বেরিয়ে আসলাম ওদের বাড়ির থেকে, মানে চড়কের আগে 2-3 দিন আগে আমরা বেরিয়ে আসলাম, ঠিক আছে। কি কাজ করতেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করতাম বাইরে, এখনো করে ওই কাজই করি। বাইরে বাইরে এইসব কাজ করে বেড়াই। দিগনগরে কোথায় বাড়ি? আমার দিগনগর টালিগড়া, উত্তর হাতিশালা। দেখাশোনা করেই বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখাশোনা করে। কোনো সমস্যা তো ছিল না, সমস্যা ছিল না, দেখাশোনা করে বিয়ে। হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি ভাবতেই পারছি না, হঠাৎ করে এরকম করে ফেললো, ঠিক আছে। আমার ভাবতেই কেমন লাগছে। মেয়ে 2.5 বছরের মেয়ে, ও একবার ভাবলোই না। ও যখন যেটা বললো আমি সেটাই, যেটুকু পারি আমি সেইটুকু চেষ্টা করি, ঠিক আছে। দিয়ার কি নিয়ে ঝামেলা হয়েছে? লাস্ট আমাদের কোনো ঝামেলাই নেই। আসলাম বাড়ি, আমার ভাত দাও শুধু। সেকেন্ডের মধ্যেই আমার দিদির মেয়ে আমাকে লাঠি দিয়ে একটু মারলো। তারপর আমার বউ পূজা, সেও আমাকে একটুখানি লাঠি দিয়ে মারলো আর কি, ঠিক আছে। এইটাই নিয়ে আমি বললাম ভাত দাও। আমি জানি ঠিক আছে আর কি, ওই মাধ্যমে মারতে পারে, ওইটুকুই, তার বেশি কিছু হয়নি। বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছিলেন? হ্যাঁ, মানে বন্ধু যাবে একটু দেখেছিল, একটু গিয়েছিলাম একটু, ওইটাই আমার দোষ, ঠিক আছে। পয়লা বয়সের দিন যায় না ছেলেরা, বলেন। এখন রাত 8টা-9টার সময় এমনি গরমকাল, সবাই একটু থাকে বাইরে, এইটাই আমার দোষ। তাছাড়া মারলো কেন আপনাকে আপনার বোন? বোন না, আমার ভাগ্নে। আমি বলে মামি ফোন করতে, তুই আসলি না কেন, এটা ভাগ্নে আর কি, মানে মারতে পারে, ঠিক আছে। তার জন্য আমি বললাম না ঠিক আছে, আমি গিয়েছি, আমাকে ফোন করলো, আমি আসিনি, ঠিক আছে। আর ওনার মেয়েদের এই যে আমার মোবাইল টোবাইল সব ভেঙে ফেল দেয়, তা আমি কিছু বলিনি। এই যে আসার মেরে আমার মায়ের মোবাইলও কিনে দিচ্ছি, শখ ওর। এই মোবাইল ভালো না বলেও আবার 20,000 টাকা দিয়ে একটা মোবাইল নিল জেদ করে, তাও দিয়েছি, ঠিক আছে। হাতের শাখা মাখা সব ভেঙে ফেলেছে আগে, তাও ওনার মাকে বলা হয়, আবার ওনার মামিকেও বলা হয়, ঠিক আছে, যে আপনাদের মেয়ের খুব রাগ। বলতে হ্যাঁ, আমাদের মেয়ের একটু রাগ বেশি। আমার রাগ করলে তো হবে না। আবার মাঝে গন্ডগোল হয়েছিল, মানে আগে আমি বললাম আপনার মেয়েকে সে নিয়ে যান, গন্ডগোল করে এত রাগ বেশি ভালো না, ঠিক আছে। আমি যে মিথ্যা বলে আমাদের গ্রামে যেমন আমি যদি খারাপ হয় আমি শাস্তি পাবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। গ্রামের লোক তো বলবে যে আমি
মদ খাই গাঁজা খাই যাই করি মারধর করি নাকি সব বলবে তো, 5 জন তো 5 রকম বলবে, তাই না? কি করে বিয়ে দিছি, বিয়ের পর দিয়ে অশান্তি, যাবতীয় যা লাগে সব কিছু দিছি, তারপরে মদ খাবে, জুয়ো খেলবে, আমার বোনের উপরে টর্চার করবে। ওর বোন, আমার অপূর্ব দাদা আছে, অপূর্ব আছে, বিরায় বিরায় দিন মদ খাবে। ওর মা কিছু বলে না, ওর মা শুধু বাচ্চা মেটারে করে মামা যা মামা যা। বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমি আর আমার মা, আমি বিয়েতে সব কিছু দিদি, কোনো কিছু বাকি রেখে নাই, পয়সা করি যা বুঝিয়ে যা লাগে সব দিই আমি। আপনি কে হন? আমি ওর কাকার মেয়ে হই। কি হয়েছে, মানে কতবার গিয়েছেন আপনার ঝামেলা মেটাতে? ঝামেলা মেটাতে অনেকবার গেছে, অনেকবার পঞ্চায়েত মেম্বারকেও ডাকা হয়েছে। আর তারপর আমার কাকিমা প্রায় প্রায় যেতেন ওই বাড়িতে, যেহেতু কাকিমার একটাই মেয়ে একটাই ছেলে। আর ছোটোর থেকে আমার কাকা নেই, মারা গেছে। 1 বছর বয়স থেকেই কাকা মারা গেছে। 1 বছর বয়স তখন। দাদাই কোলে পিঠে বোনকে হ্যাঁ, মানুষ করেছে। দাদাই কোলোপিটে মানুষ করেছে। আমার বোনের নাম শিউলি সরকার, আপনার নাম? আমার নাম বিজু সরকার, আপনার ঠিকানা? আমার বাড়ি দুবুলিয়া, বিয়ে দিয়েছিলেন ঠিকানা? দিকনগর, তেল মায়ের পাম্পের। নাম কি? অপূর্ব, অপূর্ব কি? অপূর্ব বিশ্বাস। এটা ন্যায় বিচার হোক, আর বিশেষ করে এরকম যেন আর কোনো মেয়ের সাথে এরকম না হয়। এমনও তো হয়েছে কোনো কোনো দিন, মানে ওরা তো 14-15 দিন 10 দিন মানে মানে কন্টিনিউ মারামারি অশান্তি লাগতেই তালে আছে। ভাসুরের বউ এরাও এদের সাথে যুক্ত আছে। লাস্ট পর্যন্ত বোন কথা কিছু বলে যেতে পারেনি, ডাইরেক্ট আইসিইউ। কি ঘর পুরো জলে জলাক্রান্ত, মানে জল বিনে কিছুই ছিল না। মানে ওরা মারামারি করেছে, যে ঘরের জামা কাপড় নোংরা চোংরা সব করে রেখে দিয়েছে, মানে এলোমেলো করে রেখেছে। গডরেজ আলমারি যা যা দেওয়া হয়েছিল বিয়েতে, সোনার জিনিস বিক্রি করে খেয়েছে, মোটর সাইকেল বিক্রি করে দিয়েছে, যা ছিল যাবতীয় জিনিস বিক্রি হয়ে গেছে। আর এদের জড়িত বোনেরাও আছে, ভাইয়েরাও আছে, 2 ভাই এরা, 2 বোন। আর তার সাথে এর যে শাশুড়ি মা আছে, তিনি তো মানে বিশাল জিনিস। খেতে নেই, 5 দিন না খেয়ে থাকতে। গ্রামের মানুষ তো, এদের মধ্যে অনেক রকমের মানে উল্টোপাল্টা নিয়ম আছে, যেটা কুসংস্কার বলা হয় এক কথায়। এই কুসংস্কারগুলো ওরা মেনে চলে, কিন্তু আমরা মানি না। সব কুসংস্কার মানতে নেই, যেগুলো মানে মানার নয় সেগুলো মানতে নেই। যেগুলো- খেতে দিত না আপনাদেরকে জানাতো বোন? হ্যাঁ, বোন জানাতো যে খেতে দিত না। এদের নাকি উল্টোপাল্টা নিয়ম আছে, এগুলো বলতো, জানাতো।